বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এটিএন নিউজের পাওয়ার প্যারেন্টস সম্মাননা, বিশেষ শিশুদের নিরাপত্তা মর্যাদা রক্ষার অঙ্গীকার। গ্যাস সংকটে ব্যাহত বিভিন্ন শিল্প কারখানার উৎপাদন। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে স্বাগত জানাচ্ছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। পদত্যাগের 2 দিন পর বঙ্গভবন ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুর 2:30টার দিকে সপরিবারে বঙ্গভবন ত্যাগ করেন তিনি। সদ্য সাবেক রাষ্ট্রপতি হিসেবে এসএসএফ এবং পিজিআরের নিরাপত্তার আওতায় তাকে বহনকারী গাড়িবহরকে বঙ্গভবন থেকে বের হতে দেখা যায়। বঙ্গভবন থেকে তিনি তার গুলশানের বাসায় যান। সাবেক রাষ্ট্রপতি বঙ্গভবন ছাড়ার অনেক আগে থেকেই সেখানে তৎপর ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উৎসুক জনতাও বঙ্গভবনের সামনের রাস্তায় জড়ো হন। মোহাম্মদ শাহাবুদ্দিনের বঙ্গভবন ছাড়ার পর সেখানে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদের স্পিকারের সরকারি বাসভবনেই থাকবেন তিনি। গত শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এবারে এটিএন নিউজের পাওয়ার প্যারেন্টস সম্মাননা প্রসঙ্গ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের অভিভাবকদের সম্মান জানালো সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। আর এমন আয়োজন বিবেককে ধারালো করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। এদিকে সমাজের মূলধারায় যাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা চলতে পারে সেভাবে তাদের প্রস্তুত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের পরিবারের কথা তুলে ধরে সচেতনতা বাড়াতেই পাওয়ার প্যারেন্টস অনুষ্ঠানের আয়োজন বলে জানান এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সন্তান যখন মঞ্চে উপস্থাপনায় আনন্দ খোঁজেন তখন দর্শক সারিতে বসে অভিভাবকদের দেখা যায় চোখ মুছে নিজেদের অভিব্যক্তি শানিত করার চেষ্টা করতে, যে চেষ্টায় থাকে সমাজের কাছে, মানুষের কাছে নিজের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের পক্ষে দাঁড়ানোর অভিপ্রায়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাবা মায়ের এমন চেষ্টাকেই শ্রদ্ধা জানালো সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পিছিয়ে থাকা এসব শিশুদের সামাজিক স্বীকৃতি, তাদের অভিভাবকদের আত্মমর্যাদা প্রতিষ্ঠা ও কুসংস্কারের দেয়াল ভেঙে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার এটিএন নিউজের। একজন সুস্বাস্থ্যের অধিকারী সন্তান হবে, সেই সন্তান হেসে খেলে বেড়াবে, একদিন বড় হবে এবং সামনের পৃথিবীকে নেতৃত্ব দেবে। এটি প্রতিটি বাবা মার একেবারেই সাধারণ একটি চিন্তা, কিন্তু এই চিন্তাটাও কখনো কখনো অসাধারণ চ্যালেঞ্জে পরিণত হয়। আমরা আমাদের এটিএন নিউজ থেকে ট্রাই করেছি যতটুকু করা যায়, বাট আমরা জানি না কতটুকু সফল। যদি আজকে একটা শিশুও মুখে হাসি ফুটে, যদি একজন অভিভাবকও মনে করেন যে তারা একা নন, তাহলে আমরা কিছুটা হলেও সফল। পাওয়ার প্যারেন্টরা যাতে তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে নির্ভাবনায় থাকতে পারেন এরকম ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। আর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাবা মায়ের ত্যাগকে সম্মান জানাতেই সহযোগী হিসেবে থাকার কথা জানান বাংলাদেশের নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। পাওয়ার প্যারেন্টসরা তাদের সন্তানদেরকে নিয়ে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে তাদের স্বাস্থ্য, শিক্ষা, তাদের যে জীবনযাপনের যে অধিকারটুকু, সেই অধিকারটুকু যাতে পায়, যাতে সরকার সেদিকে নজর দেয়। মারা কখনোই এই বাচ্চাদেরকে ছেড়ে যেতে পারে না এবং তাদের পিছনে যেভাবে সারাটা জীবন পরিশ্রম করে যায়, এই পরিশ্রমে তাদের সাথে পাশে আমরা যে আছি, এই আমাদের থাকাটা অন্তত ব্যক্ত করা দরকার বলে আমি মনে করেছি।
আয়োজনে অংশ নিয়ে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, সরকারের তৃতীয় বছরের মধ্যেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুনর্বাসনের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা আমরা যাদেরকে বলি, তারা যাতে আমাদের বোঝা না হয়ে সম্পদে রূপান্তরিত হয়, সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে। যেসব পরিবারে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান আছে তাদের অনুভূতিকে সামাজিকভাবে আরও দৃঢ় করতে তথ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তথ্যমন্ত্রী। আজকের এই অনুষ্ঠানের আয়োজনটা সম্পূর্ণই আমাদের প্রত্যেকের বিবেককে আরো অনেক বেশি ধারালো করেছে। যেই পরিবারের এই ধরনের সন্তান আছে বা এই ধরনের সদস্য আছে, সেই পরিবারের অনুভূতিকে সামাজিক অনুভূতিতে রূপান্তরিত করার জন্য যে জনমত তৈরি করা দরকার, তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে নীতিগতভাবে ইতিমধ্যেই আমাদের সিদ্ধান্ত নেওয়া আছে। এদিকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের পরিবারের কথা তুলে ধরে সচেতনতা বাড়াতেই পাওয়ার প্যারেন্টস অনুষ্ঠানের আয়োজন বলে জানান এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সেই সাথে অভিভাবকদের অনুপস্থিতিতে তাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের বেড়ে ওঠায় যাতে বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে দ্রুতই একটি প্রতিষ্ঠান গড়ার ঘোষণাও দেন তিনি। এই প্রোগ্রামটি শুরু করি 13 সাল থেকে। এর উদ্দেশ্য ছিল জনগণের কাছে এইসব অবহেলিত শিশুদের তুলে ধরা, টেক কেয়ার করার মতন একটি অর্গানাইজেশন আমি তৈরি করব, যে আপনাদের শিশুরা এই অর্গানাইজেশন বড় হবে, এই অর্গানাইজেশন থেকে তারা বিভিন্ন কাজকর্ম করবে, এরকম একটি অর্গানাইজেশন তৈরি করব। এবারের পাওয়ার প্যারেন্টস আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিকাশ ও কল্যাণে অনন্য অবদান রাখায় 6 জন অভিভাবককে ও প্রতিষ্ঠান হিসেবে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনকে বিশেষ সম্মাননা দেয়া হয়। বিকেএমই এর সহযোগিতায় আয়োজনটির ইম্প্যাক্ট পার্টনার হিসেবে ছিল অপসনিন ফার্মা, অফিসিয়াল হেলথ কেয়ার পার্টনার আলোক হেলথ কেয়ার, হাইজিন পার্টনার বসুন্ধরা টিস্যু, রেয়ার ডিজিজ পার্টনার জাজ ফার্মা লিমিটেড, এছাড়া বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠান গর্বিত সহযোগী হিসেবে ছিল। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। তীব্র গ্যাস সংকটে মানিকগঞ্জের শিল্প কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম। পরিস্থিতি জানাতে তরা ব্রিজ সংলগ্ন শিল্প অঞ্চল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন খন্দকার, গ্যাস সংকট কোন পর্যায়ে রয়েছে, সেটার সমাধানই বা কতদূর যারা মালিক আছেন তারা কি বলছেন শিল্পাঞ্চলের মালিকরা? ছোট বড় মিলিয়ে যে সমস্ত শিল্প কারখানাগুলো রয়েছে, এই শিল্প কারখানাগুলো কিন্তু ব্যাপক গ্যাস সংকট। গত কয়েকদিনের ব্যবধানে কিন্তু আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই যে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে, এর কারণে কিন্তু শিল্প কারখানাগুলোর উৎপাদন ব্যবস্থা কিন্তু অর্ধেকে নেমে এসেছে এবং এর কারণে আরও অনেকগুলো সমস্যা হচ্ছে। বিশেষ করে যে পণ্যের বা মান কিন্তু খুবই খারাপ হচ্ছে এবং এই খারাপ মানের পণ্য কিন্তু যে বিদেশি যে ভায়ার আছে বা ক্রেতা আছে তারা কিন্তু এগুলা নিতে চাচ্ছে না। অনেকটা বলাই চলে যে এই গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং পণ্যের যে কোয়ালিটি, গুণগত মান, এটা কিন্তু খারাপ হচ্ছে, যার কারণে কিন্তু বিদেশিদের কিন্তু নজর থেকে কিন্তু বাংলাদেশের পণ্য নজর হারাচ্ছে এমনটা কিন্তু। এর পাশাপাশি আপনাকে বলি যে মানিকগঞ্জের ছোট বড় মিলিয়ে যতগুলো শিল্প কারখানা আছে এতে প্রায় 1 লাখ শ্রমিক আছে, তারা কিন্তু কাজ করেন এবং এই গ্যাস সংকটের কারণে শিল্প কারখানার শ্রমিক কিন্তু ছাঁটাই করতে শুরু করেছে, কারণ উৎপাদন যেহেতু ব্যাহত হচ্ছে শ্রমিক কিন্তু ছাঁটাই হচ্ছে এবং শ্রমিক কারখানা যারা মালিক রয়েছে তারা বলছেন যে ভাই এই সমস্যা কতদিন নাগাদ সমাধান হবে এটার সুনির্দিষ্ট কারণ কিন্তু তাদের জানা নেই এবং তারা এই সুজন খন্দকার মানিকগঞ্জ থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন। ধামরায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এর ফলে চালু থাকা স্টেশনগুলোতে ভোর থেকেই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ধামরাই প্রতিনিধি মোনার হোসেন রুবেল। রুবেল, একটু জানাবেন ধামরাইয়ের পরিস্থিতি, গ্যাস সংকট কোন পর্যায়ে রয়েছে এবং ফিলিং স্টেশনে যেসব গাড়িগুলো আসছে তারাই বা কি বলছে? ধন্যবাদ বাবলি। আমি এই মুহূর্তে রয়েছি
ধামরাইয়ের পৌর শহরের একটি ফিলিং স্টেশনে আমি সকাল থেকেই এই বিভিন্ন পাম্পগুলো ঘুরে দেখেছি। এই বিভিন্ন পাম্পে ধামরাইয়ে মূলত 7টি ফিলিং স্টেশন রয়েছে। 7টি ফিলিং স্টেশনের মধ্যে 5টি কিন্তু চাপ না থাকার কারণে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আমি যে পাম্পটিতে রয়েছি এই পাম্পটিতেও এখন কিন্তু দীর্ঘ সারি দেখা দিয়েছে। যারা 9টা 10টায় এসেছেন তারাও কিন্তু এখন পর্যন্ত গ্যাস পাননি। আমি চালকদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তারা যে পরিমাণ গ্যাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে তাতে তাদের যে এই গ্যাস নিয়ে গাড়ি চালাবেন সেই সময়টাও কিন্তু পাচ্ছেন না। যারা মূলত নিম্ন আয়ের মানুষ রয়েছে, বিশেষ করে সিএনজি লেগুলা এই চালকরা কিন্তু বিশেষ করে একটা যেহেতু তারা গাড়ি চালাতে পারছেন না, সেক্ষেত্রে তারা ভোগান্তিতে পড়েছেন এবং কিভাবে জীবিকা চালাবেন সেটা নিয়েও কিন্তু সংখ্যার মধ্যে পড়েছে। এছাড়া যদি আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি যে ধামরায় যে বাসাবাড়ি গ্যাস সরবরাহ রয়েছে এটা কিন্তু একদম বন্ধ হয়ে রয়েছে। প্রায় কোনো বাসাবাড়িতেই কিন্তু রান্নার কাজে ব্যবহার করতে পারছে না। আমি কথা বলেছি তিতাস কর্তৃপক্ষের সাথে। তিতাস কর্তৃপক্ষ ধামরাই শাখার তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে সকাল থেকে এখন পর্যন্ত ধামরায় 2 থেকে 3 PSI গ্যাস কিন্তু সরবরাহ রয়েছে, যেখানে দরকার 130 থেকে 40 PSI। তো বাবলি বলতে পারি যে এখন পর্যন্ত এই ধামরায় এই সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের ব্যাপক সংকট দেখা দিয়েছে। বাবলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ধামরাই ফিলিং স্টেশনগুলো থেকে খবর জানাচ্ছিলেন সহকর্মী রুবেল। এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে আলোচনা থাকছে। কুমিল্লা ও ফেনী সীমান্তে 4 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত বিজিবির। বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকাডুবির 2 দিন পর পর্যটকের মৃতদেহ উদ্ধার। স্বাগত, আরও একবার দেখছেন দেশের খবর। কুমিল্লা ও ফেনীর সীমান্ত দিয়ে 4 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। সীমান্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে বিজিবি। সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শালদা নদী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 4 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির নিয়মিত টহলরত সদস্যরা সেই অনুপ্রবেশ চেষ্টা ঠেকিয়ে দেন। এদিকে ফেনী জোয়ার কাসার সীমান্ত দিয়েও পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জিল্লুর রহমান জানান, এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। গত কয়েকদিনে বিএসএফের পুশিন চেষ্টার কারণে দিনাজপুরের বিরামপুর সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। দেশের অন্যান্য জেলার মতো ফেনী সীমান্ত দিয়ে ভারতীয়কে পুশিনের চেষ্টা করে বিএসএফ। সীমান্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক রয়েছে। ফেনীর জোয়ার কাসার সীমান্ত এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি দিদারুল আলম। 3 দিকেই কিন্তু আসলে ভারতের যে ত্রিপুরা, সে ত্রিপুরার রাজ্য এবং প্রায় 102 কিলোমিটার অঞ্চল জুড়েই কিন্তু আসলে সীমান্ত রয়েছে। এবং গতকালকে ভারতীয়দের পক্ষ থেকে বিএসএফ তারা প্রায় 7 জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করেছিল এবং ফেনীর যে বিজিবি ব্যাটালিয়ন 4 রয়েছে তারা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু তাদেরকে আসলে বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি, আমরা যেটি গতকালকে দেখেছি। এবং যে 102 কিলোমিটারের বিভিন্ন স্থানে আসলে দুর্গম এলাকা রয়েছে, যেখানে আসলে ভারতীয় বিএসএফ প্রায় সময় কিন্তু চেষ্টা করে যে ভারতীয়দেরকে পুশ ইন করার জন্য, কিন্তু বাংলাদেশের যে বিজিবি সদস্যরা রয়েছে তারা তাদের যে 24 ঘন্টা তাদের যে পাহারা থাকার কারণে কিন্তু তারা আসলে গতকালকে যে 7 জন নাগরিক ভারতীয় নাগরিককে বাংলাদেশে যে পুশ ইনের যে তারা চেষ্টা চালিয়েছিল সেটি করতে তারা আসলে ব্যর্থ হয়। বিজিবির পাশাপাশি কিন্তু স্থানীয় যে সকল নাগরিক রয়েছে তারাও কিন্তু আসলে তৎপর রয়েছেন যাতে করে ভারতীয় কোনো নাগরিককে যেন বাংলাদেশের সীমানায় যেন পুশ ইন না করতে পারে, তারা আসলে সেদিকে বিশেষ করে সাধারণ মানুষও কিন্তু নজর রাখছে। গত 2-3 দিন ধরে যেটি দেখতে পাচ্ছি, বিজিবির যে পাহারার যে তৎপরতা যে বাড়ানো হয়েছে, সে বাড়ানোর কারণে কিন্তু এই সকল যে 102 কিলোমিটার সীমান্ত দিয়ে যে মাদকের যে আবাদ চোরাচালান হতো সেটি কিন্তু আসলে গত কিছুদিন ধরে বন্ধ রয়েছে। জি, এই ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ। সময় হলো আরও একটা বিরতি নেবার, ফিরছে কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। স্বাগত, আরও একবার দেখছেন দেশের খবর।
বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকাডুবির 2 দিন পর নিখোঁজ পর্যটক মোহাম্মদ জাওয়াদুল ইসলামের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সকাল 8:30টার দিকে থানচির তিন্দু বড়পাথর এলাকায় নদীতে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি ও স্থানীয়দের সহায়তায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। গত 24 জুলাই বিকেলে 7 পর্যটক তিন্দু বাজার থেকে ইঞ্জিন চালিত নৌকায় বড়পাথরের উদ্দেশ্যে রওনা হলে প্রবল স্রোতে নৌকাটি উল্টে যায়। এ সময় 6 জন প্রাণ বাঁচাতে পারলেও জাওয়াদুল ইসলাম নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিস, ডুবুরি দল, বিজিবি ও স্থানীয়দের যৌথ অভিযানে খোঁজ চালিয়েও তাকে পাওয়া যায়নি। নিহত জাওয়াদুল ইসলামের বাড়ি ময়মনসিংহের মাসকান্দায়। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে আগামী 30 জুলাই পর্যন্ত থানচি উপজেলা সদর থেকে তিন্দু নদীপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। দীর্ঘদিন কাদা পানি পেরিয়ে চলাচলের যন্ত্রণায় অতিষ্ঠ নাটোরের লালমণিপুর গ্রামবাসী নিজেরাই করে নিলেন নিজেদের রাস্তা। মন্ত্রী, এমপি বা সরকারি অনুদানের অপেক্ষা আর না করে গ্রামের মানুষ নিজেদের টাকায় তৈরি করেছেন আধা কিলোমিটার দীর্ঘ ইটের রাস্তা। একে একটি ভালো উদ্যোগ হিসেবে দেখছেন সচেতন মহল। বর্ষাকাল এলেই নাটোরের লালমণিপুর গ্রামের একমাত্র মাটির রাস্তাটি হয়ে উঠত চরম ভোগান্তির ফাঁদ। কাদা পানিতে একাকার এই রাস্তায় চলতে গিয়ে প্রায় প্রতিদিনই ঘটত ছোট বড় দুর্ঘটনা। রোগী, অন্তঃসত্ত্বা, বয়স্ক ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের কষ্ট পৌঁছেছিল চরমে। একের পর এক আশ্বাস মিললেও বছরের পর বছর কাটেনি এই দুর্ভোগ। অবশেষে গ্রামের মানুষ সিদ্ধান্ত নেন নিজেদের ভাগ্য নিজেদেরই বদলাতে হবে। গঠন করা হয় তহবিল। রিকশা চালক, চাকরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী, বিত্তবান, সাধ্যমতো সবাই হাত বাড়ান। সংগৃহীত টাকা দিয়ে কেনা হয় ইট ও বালি। তারপর গ্রামবাসী নিজেরাই শ্রম দিয়ে নির্মাণ করেন আধা কিলোমিটার ইটের রাস্তা। মাজা ভেঙে যাচ্ছে, কারো ঠ্যাং ভেঙে যাচ্ছে, অসুস্থ আমরা রুগীলিয়া নাটোরও যাইতে পারছি না। যখন বর্ষাকাল আসে 1 হাঁটুর মতো কাদা হয়, গাড়ি ঘোড়া চলাফেরা কিন্তু অনেক কষ্ট হয়। ছাল ফাল পড়ে যায়, বুড়া মানুষ পড়ে যায়। নিজেদের উদ্যোগ ও শ্রমে তৈরি এ রাস্তা কেবল যোগাযোগের কষ্টই কমায়নি, বদলে দিয়েছে পুরো লালমণিপুর গ্রামের সামাজিক ও অর্থনৈতিক চিত্র। এখন অনায়াস হয়েছে যাতায়াত, বাজারজাত করা যাচ্ছে কৃষিপণ্য, সময় মতো স্কুলে যেতে পারছে শিশুরা। সবাই মিলে টাকা তুলে আমাদের এই রাস্তাটুকা ঠিক করে দিচ্ছে। এইবার না, আর এর আগে একবার করেছিল, সেগুলো সব বিলীন হয়ে গেছে। সামনে বছরেই পিচ কার্পেটিং রাস্তা ওনারা পায়, এই যে আমি আশা করি। দৃষ্টান্তমূলক এই উদ্যোগ নজর কেড়েছে সব মহলের। আগামীতে রাস্তাটি পাকা করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ইউএনও। এখানে আর্থিক বরাদ্দ দিয়ে কাজটি সুন্দরভাবে সমাপ্ত করতে চাই। আইডিভুক্ত করে এখানে এলজিডির মাধ্যমে পাকা রাস্তা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চাই। শুভচিন্তা থেকে সম্মিলিত উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকে, যা ভালো কাজের অনুপ্রেরণা যোগায় সমাজে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এটিএন নিউজের পাওয়ার প্যারেন্টস সম্মাননা, বিশেষ শিশুদের নিরাপত্তা মর্যাদা রক্ষার অঙ্গীকার। গ্যাস সংকটে ব্যাহত বিভিন্ন শিল্প কারখানার উৎপাদন। কুমিল্লা ও ফেনী সীমান্তে 4 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত বিজিবির। বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকাডুবির 2 দিন পর পর্যটকের মৃতদেহ উদ্ধার। এই ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।